আসসালামু আলাইকুম সবাইকে। আমার প্রিয় ভাই এবং বোনেরা, চাকরি প্রত্যাশী যারা, তাদের জন্য একটি সুখবর। অবশেষে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। গণবিজ্ঞপ্তি অনুসারে সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে 10 জানুয়ারি 2026 থেকে এবং শেষ হবে 17 জানুয়ারি 2026। এবার একজন প্রার্থী কেবলমাত্র 60টি প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। সপ্তম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন, অনুরোধ করব ভিডিওটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য। কারণ বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি, এই আবেদনে ভুল করার কারণে অনেকেই কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পাননি। তাই কেউ কেউ শেষ পর্যন্ত প্রতিষ্ঠানই পাননি, ভালো স্কোর থাকা সত্ত্বেও, বা কেউ কেউ সুপারিশ পেলেও সমস্যার সম্মুখীন হয়েছেন। তো বেশ কিছু পরিবর্তন এই সপ্তম গণবিজ্ঞপ্তিতে হয়েছে, যেটা আমরা শুরুতেই বলেছিলাম। যেমনটা একটা বলেছি আমরা, যে এবার একজন প্রার্থী কেবলমাত্র 60টি প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন, যেটা আগের বারে 40টি ছিল। তো আমরা একটু নোটিশটা দেখে আসি। তো নোটিশটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে আমরা এখন আপনারা এই নোটিশটা দেখতে পাচ্ছেন, যে নোটিশে সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 2026 দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা নিম্নবর্ণিত শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। আপনাদের থেকে তারা একটা নিম্নলিখিত শর্তে অ্যাপ্লিকেশন আহ্বান করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদ স্কুল ও কলেজের এমপিওভুক্ত শূন্যপদ হচ্ছে 29,571টি। মাদ্রাসাতে এমপিওভুক্ত মোট 36,804টি। কারিগরি ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত 833টি। সর্বমোট দাঁড়াচ্ছে 67,208টি পদ। উল্লেখিত সংখ্যা এখানে ওরা বলেই দিয়েছে যে উল্লেখিত সংখ্যা কম বেশি হতে পারে, কিছু সংখ্যক পদ। তাহলে কিভাবে কি করবেন? অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমাদানের তারিখ অর্থাৎ 10 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ হতে 17 জানুয়ারি, দিবাগত রাত 12টা পর্যন্ত। আবেদনকারীর বয়স, শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত হতে পারবে এবং এই সনদের মেয়াদ হচ্ছে মোট 3 বছর। ইন্ডেক্সধারী কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা। যারা মূলত স্কুলে কর্মকর্তা হিসেবে আছে, তারা স্কুলে আর আবেদন করতে পারবেন না, তারা কলেজে আবেদন করতে পারবে। আবার যারা কলেজে আবেদন আবেদন বা কলেজের চাকরিতে আছে, তারা কলেজের চাকরিতে আবেদন করতে পারবেন না, তারা স্কুলে আসতে পারবেন। শূন্যপদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী। তারা পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসির ওয়েবসাইট থেকে এবং টেলিটকের মাধ্যমে পাওয়া যাবে। চলুন এটাকে আমরা বিস্তারিত দেখাই। এটার কি পয়েন্ট বা মূল পয়েন্ট হলো এই নোটিশটির, আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝাই। এনটিআরসি এর সপ্তম নিয়োগের বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মূলত যারা 17 ও 18তম যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, তারা শুধু আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা হলো, অনলাইনে আবেদন শুরু হবে 10 জানুয়ারি, আজ হচ্ছে 6 জানুয়ারি, 10 জানুয়ারি 2026 থেকে 17 জানুয়ারি 2026 রাত 12টা পর্যন্ত আবেদন চলবে। 2 নম্বর, মোট শূন্যপদ আপনাদেরকে দেখাইছি, যে স্কুল কলেজে কতটি, মাদ্রাসাতে কতটি এবং অন্য সাইটে যতগুলো আছে। আবেদনের সীমাবদ্ধতা, একজন প্রার্থী সর্বোচ্চ 60টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে, কিন্তু এর আগে এই সংখ্যাটা ছিল মোট 40টি, এখন কমায় দিয়ে আপনি 60টিতে আবেদন করতে পারবেন।
আদার্স অপশন হলো 60টি পছন্দের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠান নিয়োগ পেতে চাইলে আদার অপশন বক্সে ইয়েস লিখতে হবে। অর্থাৎ আপনি এই 60টার বাইরে যদি নিয়োগ পেতে চান তাহলে আপনার ইয়েস লিখবেন, আর যদি আপনার প্রয়োজন না পড়ে তাহলে নো সিলেক্ট করে দিবেন। বয়সসীমা, প্রার্থীর বয়সসীমা হবে 2025 সালের 4 জুন তারিখের মধ্যে 35 বছর হতে হবে। যদি ধরি এখন 2026 সালের আজকে 6 জানুয়ারি, এই 6 জানুয়ারি পর্যন্ত কাউন্ট হবে না, কাউন্ট হবে 2025 সালের 4 জুন তারিখ পর্যন্ত কাউন্ট হবে, এবং সেটা হবে কত হবে 35 বছর পর্যন্ত হতে হবে। সনদের মেয়াদ, শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে 3 বছর পর্যন্ত কার্যকর থাকবে। 3 বছর পর্যন্ত কার্যকর থাকবে। এটা মূলত 16 ও 17 নিবন্ধন, 16 এবং 17 নিবন্ধনধারী স্টুডেন্টদের জন্য এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 17 এবং 18 নয়, 17 এবং 18 নয়, 16 এবং 17। ইন্ডেক্সধারী শিক্ষকদের সুযোগ, ইন্ডেক্সধারী শিক্ষকদের সুযোগ হলো যারা মূলত স্কুল পর্যায়ে চাকরি করছেন তারা কলেজে যেতে পারবেন, এবং যারা মূলত স্কুলে চাকরি করছেন তারা কলেজে গেলেও আবার যারা কলেজে চাকরি করছেন তারা স্কুলে আসতে পারবেন। আবার যারা স্কুলে চাকরি করছেন তারা কিন্তু আবার স্কুলেতে অ্যাপ্লাই করতে পারবেন না, বা যারা কলেজে আছেন তারা আবার কলেজে অ্যাপ্লাই করতে পারবেন না। এটাই মূলত ইন্ডেক্সধারী শিক্ষকদের জন্য বোঝানো হচ্ছে। শূন্য পদের বিভাগ, মোট পদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের 29,531টি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে মোট 36,804টি পদ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মোট 833টি আবেদন প্রক্রিয়া টেলিটকের মাধ্যমে, কিসের মাধ্যমে? টেলিটকের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে, অর্থাৎ টেলিটকের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আশা করি আপনারা সবগুলো বিস্তারিত বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এখানে মূলত 18 হবে না, 18 হবে না, 16 এবং 17 হবে, 17 এবং 18 হবে না, 16 ও 17 হবে। 16 এবং 17 তোমরা যারা নিবন্ধন দিয়েছিলেন তারা মূলত এই শূন্যপদগুলোতে আবেদন করতে পারবেন। সবাইকে অশেষ ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।